পঞ্চায়েতের কাছে আমাদের একটাই আবেদন, রাস্তা না হলে আমাদের রাস্তা না হলে আমরা ভোট আমরা দেবো না, আমরা ভোট দেবো না, ভোট বয়কট করবো। একটাই আমাদের আবেদন, আমাদের নেই এখানে, আমাদের কি অপরাধ দিচ্ছেন। এইচএস হাবি মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবি রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি খাতন মুন্সিপাড়া ফুরফুরা পঞ্চায়েত এলাকায়। খাতন মুন্সিপাড়ি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পাকা রাস্তাতে এই রাস্তাটা দীর্ঘ 15 বছর ধরে গ্রামবাসী পঞ্চায়েতের কাছে বহুবার জানিয়েছে, খালি আসে 3-4 বার রাস্তাটা মেপে যায়, বলে এই হবে আজ হবে কাল হবে করে বিভ্রান্তিতে ফেলে রেখে দিয়েছে। যখনই ভোট আসে বলে হয়ে যাবে ভোটের পরই, আর ভোট হয়ে গেলে কোনো ওদের খোঁজ খবর আর দেখতেই পাওয়া যায় না। এনাদের একটাই বক্তব্য, আমাদের রাস্তা হোক, নাহলে আমরা ভোট বয়কট করব। আমাদের রাস্তা হয়ে গেলে আমাদের একটাই দাবি, রাস্তা চাই। কারণ এখানে অ্যাম্বুলেন্স আসতে পারে না, এমনই অবস্থা যে পোল ভেঙে গেছে, হেঁটে আসার মতো কোনো পরিস্থিতি নয়। কারোর কিছু হলে তাকে চাদরে করে চাগিয়ে নিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্সের রাস্তায়, পাকা রাস্তায় এখান থেকে 100 মিটার নিয়ে যেতে হয়, তবে অ্যাম্বুলেন্স পাবে। এই অবস্থায় না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বললেন গ্রামবাসী বা স্কুলের ছাত্রছাত্রী, তা আপনাদের শোনাব। হয়ে আছে আমাদের স্কুলে যেতে খুব অসুবিধা হয় রাস্তা দিয়ে। হ্যাঁ, কি অসুবিধা হয়? এখানে কাদা, বর্ষাকালে কাদা হয়, যেতে পারি না, পড়ে যায়, স্কুল কামা হয়ে যায়, যেতে পারি না, কাদা লেগে যায়, জামাই কামাই হয়ে যায়, বন হয় দুদিকে, বন সাপ ফাপ যায়, ভয় লাগে। ভেঙে গেছে একটু হলো, এখানে ভেঙে পড়ে গেছে। তো তোমার নাম কি? নাজরিন। কোন স্কুলে পড়ো? ডিবিএম পাবলিক স্কুল। ডিবিএম পাবলিক স্কুল ওখানে? কোন ক্লাসে পড়ো? 5। সাইকেল দিয়ে স্কুলে যেতে তোমার অসুবিধা হয়? সাইকেল নিয়ে না ওইখানে পড়ে যাই, ওই হাতে যেতে, আর মজাকে লেগেছে, সেখানে সবাই অসুবিধা হয়, তো ওই জন্য জামাভাবে কাজে লেগে যায়, এই স্কুল যেতে পারি না, একবার পায়েও লেগে যায় আমার। 2 সাইডে তো বন হয়ে আছে, কী করে যাবো, হাতে বই ফেনে গেছে, আর 2 সাইডে চনকলা সাপ, ব্যাং, পিছে সাপ, লেউল এখানে সব থাকে, তো ওই জন্য পড়া হয় না, যেতে ভয় লাগে। আমার নাম হচ্ছে কাবিট। কোন স্কুলে পড়ো? ডিবিএম পাবলিক স্কুল, ক্লাস 5। আপনাদের কি সমস্যা এখানে? ধরুন আজকে 15 বছর ধরে আমরা পার্টি করে এসেছি, 15 বছরে পার্টি করে আসবার পরে খালি রাস্তা, আমাকে যখনই বলে হ্যাঁ মাপ করে নিয়ে গেল, 3বার 4বার মাপ নিয়ে গেল, আমার রাস্তা হয় না। যখনই হয় খালি ভোটে আসে, এই ভোটে হয়ে যাবে, কিন্তু দিনকে দিন আজ 15 বছর হয়ে গেল, আমার রাস্তাটা হলো নি। আমার 15 বছর হলো রাস্তাটা, 2 সাইড এখন কী অবস্থা, গাড়ি আছে, ছেলেরা আমাদের স্কুলে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে, একটা টোটাল একটা গাড়ি, একটা অটো, কিছু ঢুকতে পারে না এখানে। যে ওই রাস্তায় স্কুল গাড়ি দাঁড়িয়ে আছে, আমার ছেলেরা যে চয়েস এখন স্কুল গাড়ি ধরাবাদ, ওইখানে যে স্কুল ধরুন এখন শুকনো আছে, রাস্তাটা হয়ে গেলে গাড়িটা আমার সামনে চলে আসে, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারো কিছু হলে পরে যে এখান থেকে একটা অ্যাম্বুলেন্সও ঢুকবে না, কিচ্ছু নাই, চাদরে করে ধরে ওই রাস্তায় নিয়ে যেতে হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়। টোটো ঢোকে না আর ভ্যানও ঢোকে না, ঢালাই পোল আছে, ওইটা প্লেট ভেঙে পড়ে আছে, ডিবিসি গাড়ি লাগিয়ে ঢুকে চালাতে, তাও আমরা বারণ করেছি, শোনে না, ওই পাইপ লাইন করতে গিয়ে। হ্যাঁ, আর যে ঘর করেছি, এই ঘরে আমরা সাইকেলে করে ওইখানে মাল ফেলে সাইকেলে করে বই, এই অবস্থা আমাদের। মাল সাইকেলে করে বইতে হচ্ছে? হ্যাঁ, ইট ফিট বালি ফালি সব সাইকেলে করে বইতে হয়। এই পোলটা যা অবস্থা হয়ে আছে, যদি রাতে কেউ ঘরে আসে, দিনে পড়ে গেলে পরে আর হাত পা ভেঙে যাবে। আরোহণ করছি রাস্তাটা যেন আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায়। কি সমস্যা বলুন? আমাদের একটাই সমস্যা, আমাদের রাস্তাঘাটটা হচ্ছে না, রাস্তাঘাটটার জন্য বহুতই পেরেশান আমরা। বাচ্চাদের সব স্কুলে যেতে অসুবিধা হয়, প্লাস আপনার রাস্তায় সাপ বিছে, বর্ষাকালে তো একদম বেরোনো যায় না। হ্যাঁ, সামান্য যদি একটু বাড়িতে কারোর অসুবিধা হয়, যে ডাক্তারবাড়ি নিয়ে যাবো, ভ্যান পর্যন্তও ঢোকে না, টোটোও ঢোকে না, বহুতই এই নিয়ে সমস্যা, বাকি আদার্স অন্য কিছু নয়, রাস্তাটাই আমাদের প্রবলেম। অনুরোধ করে বলা হচ্ছে রাস্তাটা যেন আমাদের ভালোভাবে হয়ে যায়, রাস্তাটাই আমাদের মেন সমস্যা, বাকি কিছু সমস্যা নেই। আপনারা কতদিন ভুগছেন? এটা আজ থেকে নয়, এটা প্রায় হয়ে গেল 15 বছর ধরে আমরা এটা ভুগছি। কেন আমার বাবারা তো এখন বুড়ো হতে চললো, বাবারাও বাইরে বেরোতে না। হ্যাঁ, বাবারা আমার সব পার্টি করতে আর করতে, বাবা দেখালে তো আই দেবো, কাল দেবো, পরশু দেবো, প্রধান খালি বলেই যাচ্ছে। যখন ভোটের টাইম আসে, ভোটটা ভালোভাবে মিষ্টি মিষ্টি বলে নিয়ে চলে যায়, ভোট হয়ে গেল, ভুলে গেল। ঠিক আছে, এবার যদি ভোট আমাদের রাস্তা যদি না হয়, আমরা তাহলে ভোট দেবো না, ভোট ক্যান্সেল করে নেবো, বয়কট করে দিতে বলবো।
সব বাড়িতে বলে দেবো, কমসে কম আমাদের 60-65টা মতন 70টা মতন ভোটার আছে, সব মানা করবো। এই গ্রামের নাম কি? আমাদের পূর্ব দুর্গাপুর খাতুন মুন্সিপাড়া। অবস্থা মানে একটাই আমাদের চাপা, আমাদের এই রাস্তা করে দিতে হবে। কে পা ভাঙছে, কে হাত ভাঙছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে। আমার বৌমার ভাই এসেছিল, সে মানে বাচ্চা নিয়ে বৌমা নিয়ে সে পুকুরে পড়ে গেছে, এক পুকুর পানি, তখন পুকুরে পড়ে গেছে। তারপর তোমার এমনি কাঁচার তো মানুষ খাচ্ছি, গাড়ি তো বর্ষায় বের করাই যাচ্ছে না, মানে খুবই অসুবিধে। এই ভোটের জন্য, ভোটের আগে যে এসেছিল মানে প্রত্যেককে বলা হয়েছে আমাদের একটাই চাপ, আমাদের রাস্তাটা আপনারা করে দিন, আমরা আর কিচ্ছু চাই না। কিন্তু রাস্তার দিকে কোনো তো খেয়ালই দেয় না, ভোট যেই হয়ে যাচ্ছে মানে অমনি সরে যাচ্ছে। হ্যাঁ, দেবো নাও বলছে না, দেবো মানে দেবো হয়ে যাচ্ছে। মানে সাইডে আসছে রাস্তাটা আপনারা দেখুন, একটা সিজার রুগী এখন তো 4 দিনে ছেড়ে দিচ্ছে, ওই রুগীটাকে ওই রাস্তা থেকে কোলে করে তুলে আনতে পারবে কেউ? তাকে হাঁটালে আরও 1 সপ্তাহ বিছানে পড়ে আছে। হ্যাঁ, একটা অসুস্থ মানুষ, আমার যা বা ভাসুর, বড় ভাসুর এমনই সিরিয়াস অবস্থা, এখানে একটা টোটো ঢোকে নেই, টোটো যদি ঢুকতো টোটো করেও নিয়ে যেয়ে তাকে গাড়িতে তোলা হতো, অ্যাম্বুলেন্সে তোলা হতো, সেও ঢুকছে না। অ্যাম্বুলেন্স কিচ্ছু নেই, মানে একটা ফেরিওয়ালা বৌমাদের কিছু কিনবার শখ আছে তো, একটা ফেরিওয়ালা এসেছিল, জবরদস্তি করে বৌমারা ডেকেছিল, সেই ফেরিওয়ালাটা ধান ক্ষেতের ওপরে এক গাড়ি মাল নিয়ে ওই ধান খেতে পড়ে গেছে, তাকে আরও লোক সাহায্য করে তার মাল ধুয়ে মানে তাকে তুলে দেওয়া হয়েছে। এইরকম দ্বারা কেন, কিসের জন্যে আমাদেরকে এত জব্দ করছে, কিসের জন্যে? আমাদের ছেলেরা সবাই এখন এই বাইরে কোথায় গিয়েছে, মানে এত মানে আমাদের ভোট থাকতো কেন, আমাদেরকে কিসের জন্যে এত? অসুস্থ রুগীদেরকে ওই চাদরে করে চাক গেলিয়ে যেতে হচ্ছে, হ্যাঁ, যে অ্যাম্বুলেন্সে তুলতে হচ্ছে। প্রধানকে বলে 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 আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রধান খালি বলছে দেবো দেবো, এই একটাই কথা, ভোট হয়ে গেলে দেবো, তো সেই কেউ দেখছে না কেন? এই 3বার 4বার বর্ষায় ওষুধ মারতে, একটা সাপের, একটা জোঁকের ভয়ে রাস্তায় কেউ মানে চলতে পারছে না। এই বৌমাটা একে কে কোলা করে যেতে পারবে? হ্যাঁ, কে কোলা করে তুলে নিয়ে যেতে পারবে? এই বৌমাটা অজ্ঞান ছিল, 8 ঘন্টা অজ্ঞান, কি করে তাকে নিয়ে যাব? হ্যাঁ, 8 ঘন্টা অজ্ঞান। একটা পা ভ্যান লিয়েছে, সেই পা ভ্যানে এই বউটাকে নিয়ে যাওয়া যায়? পা ভ্যানে এই লোকটাকে নিয়ে যায়? এদের কাছে আমাদের একটাই আবেদন, রাস্তা না হলে আমাদের রাস্তা না হলে আমরা ভোট আমরা দেবো।